চলতি মাসে গত ২৬ অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলার জুনপুট কোস্টাল থানা এলাকার একটি নাবালিকা খুনের ঘটনার প্রতিবাদে পথে নামল বামফ্রন্ট কাঁথি এরিয়া কমিটি। গত ২৬ অক্টোবর বিকেল ৩টে নাগাদ জুনপুট কোস্টাল থানা এলাকার একটি গ্রামে ঝোপের মধ্যে একটি নাবালিকার দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। পরিবার সূত্রে জানা যায় প্রেমঘটিত কারণে মৃত্যু হয়েছে এমনটা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে জুনপুট কোস্টাল থানার পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। তবে রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের ঘটনার কোনো কিনারা হচ্ছে না। একের পর এক ঘটনার পরেও প্রশাসন নির্বিকার। আতঙ্কে রাজ্যের মহিলা সমাজ স্বেচ্ছায় হচ্ছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। তাই আজ পূর্ব মেদিনীপুর জেলার বামফ্রন্টের কাঁথি এরিয়া কমিটির পক্ষ থেকে জুনপুর মোট বামফ্রন্টের দলীয় কার্যালয় থেকে কাঁথি শহর জুড়ে প্রতিবাদ মিছিলে শামিল হয়। রাজ্যে পরিণত হয়েছে এই সরকারের বিরুদ্ধে সর্বস্তরের বড় আশঙ্কা ধারণ দেখা গেছে। তাই আজকের আমাদের যখন এই মিছিল চলছে, ডেপুটেশন চলছে, আলোচনা চলছে, সভা চলছে, তখন আমাদের 5 জনের টিম আমাদের গণতান্ত্রিক সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদিকা কমরেড মন্দিরা কন্যার নেতৃত্বে ভবানী বেরা আমাদের সহ মহিলারা তারা থানায় আছেন, কোস্টাল থানায় গেছেন জুনপুট এলাকায়। জুনপুট কোস্টাল থানায় তারা ডেপুটেশন দিচ্ছেন এবং সেখানে আমাদের দাবি এই তারা ফিরে আস্তে আস্তে হয়তো আমাদের সভা চলবে বা চলতেও পারে, তা সত্ত্বেও আমাদের বক্তব্য আমাদের বলতেই হবে। তাই আমরা বেশি সময় আপনাদের কাছে আমরা আটকে থাকবো না। এখন যে রাজ্য চলছে, যে রাজ্যে এই খুন, ধর্ষণ, লুট, দুর্নীতি, ব্যভিচার, এগুলো হচ্ছে একটা আস্পর্ধা তৈরি হয়ে গেছে, একটা সাহস তৈরি হয়ে গেছে। রাজ্য সরকার সেই সাহসটা দেখাচ্ছে এই সমাজ বিরোধীকে। আর রাজ্য সরকারের যখন বিপদে পড়ছে, যখন কেন্দ্রীয় এজেন্সিরা যখন মামলা করছেন, সেখানে ইডি বা সিবিআই এরা কিন্তু সেই মামলাগুলোকে হালকা করে দিচ্ছেন, যার জন্য রাজ্য সরকারেরও ছাতি খুলে যাচ্ছে। তারা এখন ভেবে নিয়েছে যে আমরা দোষ করলে আমাদের কেন্দ্রীয় এজেন্সি বা আইন আদালত কিছুই করতে পারবে না। ইতিমধ্যে সেই প্রবণতা দেখা গেছে। আর্থিকর থেকে তামান্না ইত্যাদি যত খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, এবং ইতিমধ্যে গোটা জেলা আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়ায় কি ঘটলো, কর্মরত একজন মহিলা, তিনি হাসপাতালে কাজ করছিলেন, তার উপর কিভাবে অত্যাচার করা হলো। এরকম বিভিন্ন জায়গায় হলদিয়াতে নাবালিকাকে কিভাবে রাতের পর দিনের পর দিন তার প্রতি খারাপ ব্যবহার করে তার একটা সন্তান পর্যন্ত জন্ম হয়ে গেছে। এরকম একটি সমাজে একটা নতুন পরিস্থিতি তৈরি করছে এরা, যে আমরা এইরকম আদিম ইচ্ছা এবং লিপ্সাকে, মানববৃত্তিকে আমরা সমাজের উপর চাপিয়ে দেবো। এখানে কোনো আইন নেই, আদালত নেই, কোনো বিচার ব্যবস্থা নেই, কোনো ঘৃণা নেই, এবং সব থেকে বড় জিনিস একই ঘটনার শিকার হচ্ছে, আইনানুগভাবে হচ্ছে না। পুলিশের কাছে কেউ কোনো প্রকার মানুষরা যে পরিবারের এই ঘটনাগুলি ঘটছে, তারা বারে বারে প্রশাসনের দ্বারস্থ হচ্ছে, তার ফলস্বরূপ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে, এই রাজ্যের টিএমসি বলুন, অন্য বিরোধী দল বলুন, তারা এই ধরনের ঘটনার সুবিচার পাবে না। তাই মানুষকে সচেতন করে মানুষের প্রতিবাদ যেদিন গর্জে উঠবে, সেদিন হয়তো এই ঘটনা বন্ধ হতে পারে। বারে তো আপনারা প্রতিবাদে নামছেন, এর আগেও দেখেছি আর্থিকর নিয়ে আপনারা দেখেছেন, তারপর ঘটে যাওয়া ল কলেজের ঘটনা, আবার আজকে এই জুনপুটের ঘটনা। জ্যোতিবাবু একটা কথা বলতেন যে মানুষই ইতিহাস তৈরি করে, মানুষই ইতিহাস রচনা করে, মানুষ কখনো কখনো ভুল করে।
জ্যোতিবাবুর ওই উক্তিকে সামনে রেখেই বলি যে এখন পুলিশ তাদেরকে ভেবে নিয়েছে যে তাদের কোনো ক্ষমতা নেই, তাই যারা আজকে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ করছে, যারা রেপ করছে, তাদের মাথায় ছাতা আছে, সেই ছাতা হচ্ছে মমতা ব্যানার্জি। তাই আজকে গোটা রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা চলবে এবং এই ঘটনা শেষ কবে হবে তা এই মুহূর্তে বলা যাবে না। 34 বছর ধরে বামফ্রন্ট ছিল ক্ষমতায়, মানুষ মনে করত বামফ্রন্টকে আরো 50 বছর নড়ানো যাবে না। বামফ্রন্টের কিছু ভুল ছিল, মানুষ পরিবর্তন করে দেখিয়ে দিয়েছিল যে নতুন একজন কাউকে আনি। যাকে নতুন আনলো 5 বছরের পর মানুষ বুঝতে পারলো যে এ এক কেউটো সাপ এসেছে, একে যেমন করে হোক মারতে হবে। কেউটে সাপ, তিনি কামড় দিয়ে যাচ্ছেন, মানুষকে মেরে যাচ্ছেন। আর কেউটে সাপের আশ্রয়স্থল আছে আমাদের রাজীব কুমার, যিনি পুলিশের ডিজি, যিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন ওসিকে কোনটায় কতটা এগোতে হবে। সেই ইনস্ট্রাকশনের জন্য আপনি আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছেন মানুষ সুবিচার পাচ্ছে না, কিন্তু মানুষ দেখবেন আপনার হিটলারও পারেনি, মুসলিনিও পারেনি। হিটলারকে মরতে হয়েছিল, মুসলিনিকে মরতে হয়েছিল। একদিন দেখবেন এদেরও অবস্থা কি হয়। মোদির দিদি আর কাঁচির দাদা, তাদের কি হয় আপনারা দেখবেন। এই ধরনের ঘটনা সারা রাজ্য যেরকম জেলাতে প্রতিনিয়ত ঘটছে, তার সঙ্গে সারা রাজ্য জুড়ে একই ঘটনা, কিন্তু এর কোনো সদুত্তর বা সুরাহা এখন পর্যন্ত কোনো মা বা বাবা এরকম কোনো কিছু দেখতে পাচ্ছে না। কি বলবেন? দেখুন, আমাদের প্রতিবাদ আন্দোলন সেই জন্যেই আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আজকে সারা রাজ্য জুড়ে দেখছি, আন্দোলনেও আছি। সারা রাজ্য জুড়ে চুরি রাহাজানি যা হচ্ছে, তার বাইরে প্রতিদিন মেয়েদের ওপর যে নির্মম অত্যাচার, খুন এবং তারপরে ধর্ষণ আর খুন দুটোই নেমে এসছে, তার আমরা অভয়াকাণ্ডে রাত দিন জেগে এখনো আমরা সেই লড়াইয়ে আছি। তমান্না, একটি বাচ্চা মেয়ের ওপরে ওই ধরনের আক্রমণ হলো এবং তার মৃত্যু, আমরা একটারও এখনো পর্যন্ত বিচার পাইনি। এরপরে প্রত্যেকটি বাংলার কোনায় কোনায় এই ঘটনা ঘটে চলেছে। 8 থেকে 80 কেউ আমরা নিরাপদ নই। রাতের অন্ধকার কিংবা দিনের আলো, কোথাও মহিলারা আজকে আর নিরাপদ নেই। তাই সেই জন্যেই পথে নামা, সেই জন্যেই আন্দোলন। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আজকে আমরা মেয়েদের নিরাপত্তার দাবিতে বাংলা এবং দেশ রাজ্য জুড়ে আমাদের এই আন্দোলন চলছে, চলবে। তবে যতদিন না আমরা বিচার পাবো ততদিনই আমাদের এই লড়াই থাকবে এবং এই লড়াই আরো কঠিন থেকে কঠিনতর হবে, বৃহত্তর হবে, এইটুকুই বলা। বলছি, এর আগে দেখেছি অভয়াকাণ্ড নিয়ে আপনারা দিনরাত পথে নেমেছেন, কিন্তু সেটা 1 বছর বেশি অতিক্রম করলো। পাইনি, আমরা এখনো পর্যন্ত বিচার পাইনি। বর্তমানের যিনি শাসক দল, আসলে তিনি তো শাসক দল নন। শাসক দলের কাজ মানুষের নিরাপত্তা, তারা যার ভোটে নির্বাচিত হয়েছেন, সরকার চালাচ্ছেন, সেই মানুষজনের নিরাপত্তা, দেশের কর্মসংস্থান, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সবটাই ভেঙে পড়েছে। সেই জন্যে আমরা অভয়াকাণ্ডের বিচার পাইনি, কিন্তু আমরা পথ ছাড়িনি। এখনো পর্যন্ত আমরা সেই লড়াইয়ে সামিল আছি। অভয়ার মা বাবা, তাদের ওপরও আক্রমণ নেমে এসছে, পরিবার পরিজনের ওপরে। তমান্না, ওই একটি বাচ্চা মেয়ে, মালদহে ওই এতে নির্বাচনে, আপনাদের রায়গঞ্জের উপনির্বাচনে তার মৃত্যু ঘটলো, তার মাও আমাদের সাথে আছে। প্রতিদিন আমরা এই প্রত্যেকটা বিচারের দাবিতে আমাদের লড়াই থাকবে। পশ্চিমবাংলার সেই যেখানেই হোক, মালদা হোক, মুর্শিদাবাদ হোক, কাঁথি হোক, যেখানেই হোক, আমাদের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আমরা এই লড়াইয়ে থাকবো, পথে থাকবো, বিচারের দাবি এবং
আমাদের বিচার চাই, আমরা বিচার ছিনিয়ে নিয়ে আসবো। বলছি আমরা আর একটু পুরনো প্রসঙ্গে যাই, যদি ল কলেজের যে ঘটনাটা ঘটেছিল গত কয়েক বছর আগে, সেক্ষেত্রে সেটারও আমরা কোনো বিচার পাইনি। আপনারা দেখেছেন অভয়াকাণ্ডে একজন ডাক্তার মহিলা, তিনি চিকিৎসারত অবস্থায় ছিলেন, সেই মেয়েটির মৃত্যু ঘটেছে এত নৃশংস, এত খারাপ ভাবে। আইনের শাসন যেখানে আমরা বলি, যার কাছে আমরা আইনের দ্বারস্থ হই, সেই জায়গায় একটি মেয়ে ল পড়তে গিয়ে সেই কলেজে, সে ঘটনারও আমরা বিচার পাইনি। প্রতিদিন প্রতিটা কোণায় এ নিয়ে আমাদের যিনি মাননীয়া বলতে লজ্জিত হই এখন, যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনিও মহিলা, কি করে চুপ করে বসে থেকে লাঠি কাঠি নিয়ে নাচেন, উৎসব করেন, কার্নিভ্যাল করেন, যেখানে প্রতি বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে মায়ের কান্নার শোনা যাচ্ছে, সেই কান্নার আওয়াজ ওনার কানে পৌঁছয় না। কিন্তু আমরাও মা, আমরাও নারী, আমরা প্রত্যেকেই কেউ না কেউ কারুর বোন, কারুর মা, আমাদের সম্পর্কে জড়িত, তাই আমাদের এই লড়াই চলতেই থাকবে।